তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা দেখেছো আমি এতদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। সেটা শর্ট ভিডিওই হোক বা লং ভিডিওই হোক, কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি। কারণ ইউটিউব আমাকে এমনই একটা জিনিস করে দিয়েছিল যেটা আমি কোনো কিছুই করতে পারিনি। আমার যে এত বড় ক্ষতি করেছে, এই এক সপ্তাহে যে আমার কত বড় ক্ষতি হয়েছে সেটা একমাত্র আমি জানি। যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়, যার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও এরকম সমস্যা আসে, তো সেই সমস্যা আমি ফেস করেছি। তো ফেস করে আমি আজকে এতদিন পরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। হয়তো তোমরা অনেকেই ভেবেছো আমার চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে বা আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না। আমাকে অনেকে মানে কালকে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হচ্ছে আমার অনেক দিন আগের ভিডিও করা, মানে যবে থেকে আমাকে ইউটিউব এত বড় ক্ষতি করেছে তা আগেকার ভিডিও করা। সেই ভিডিওটা আমি কালকে পোস্ট করেছি। তো আমি জানি না, তোমরা হয়তো অনেকেই দেখেছো, যারা আমাকে ফলো করো তারা অনেকেই দেখেছো আমার লাস্ট যে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটার থাম্বনেইলে কোনো সমস্যা হয়েছিল। হয়তো দেখো, আমি এমন কোনো ভিডিও দিই না যে সেটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে হয়, কিন্তু জানি না ইউটিউবের টিমের কাছে এটা কি মনে হয়েছে আমার এই থাম্বনেইলটা দেখে। যেটা থাম্বনেইলটা দেখে তারা আমাকে প্রথমবার ওয়ার্নিং দিয়েছে, কিন্তু আমি মেলে আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি সেটা বুঝতে পারিনি। আমাকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিয়েছে, মানে আমি যেহেতু থাম্বনেইলটা ইউটিউব সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে ভিডিওটা দিয়েছে, কিন্তু আমি মনে করছি হয়তো কোনো কারণে থাম্বনেইলটা পোস্ট হয়নি। আমি আবার থাম্বনেইলটা অ্যাড করেছি, আবার ইউটিউব মুছে দিয়েছে, আবার থাম্বনেইল অ্যাড করেছি, মুছে দিয়েছে। এই করে করে ৩ থেকে ৪ বার করার পরে প্রথমে ১-২ বারে ইউটিউব আমাকে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, কিন্তু সেই মেলটা আমি দেখিনি। পরে যখন একই কাজ আমি যখন বারবার থাম্বনেইলটা দেওয়ার পরেও ইউটিউব ১ বার ২ বার ৩ বার দেওয়ার পরে ইউটিউব আমাকে ৭ দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। আমাকে কমিউনিটি গাইডলাইন্সের একটা ইস্যু এসেছে আমার পেজে, যে ইস্যুটা যেতে যেতে হয়তো ৩ মাস ২.৫-৩ মাস সময় লাগবে, কিন্তু আমাকে ইউটিউব ৭ দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। কারণ এটা ইউটিউবই করেছে, এটা কোনো অন্য কেউ করেনি, ইউটিউবই করেছে। আর এই যে ইস্যুটা এসছে এটা একমাত্র ইউটিউব টিম ছাড়া কেউ দিতে পারে না। তো এই সমস্যার জন্য আমি এতদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, সেটা শর্টই হোক, লংই হোক আর লাইভই হোক, কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারিনি। তো সেই সলভটা আমার কালকে সলভ হয়ে গেছে। আমি কালকে এই জন্য আগের যে ভিডিওটা পোস্ট ছিল সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছি। এবার তোমাদেরকেও আমি বলবো যে তোমরা যারা ইউটিউবে কাজ করছো, যারা ইউটিউবে কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছ, কন্ট্রোভার্সি ভিডিও বানাও, তাদেরকে বলি তোমরা সতর্ক হয়ে যাবে। কোনো থাম্বনেইল বানানোর আগে ১০০ বার দেখবে যে তোমার থাম্বনেইলে কোনো লেখা বা কোনো ছবি এমন কিছু আছে কি না যেটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে। তো সেগুলো দেখে কিন্তু তোমরা থাম্বনেইল দেবে বা ভিডিও পোস্ট করবে। এমন কোনো লেখা বা এমন কোনো থাম্বনেইলে কোনো পিকচার দিলে যে পিকচারটা দেওয়া উচিত না, সেরকম কিছু দিলে কিন্তু ইমিউনিটি গাইডলাইন্সের সমস্যা চলে আসবে, যেটা ফেসবুক টিম নিজেই দেবে। তো আমি লাস্ট ভিডিও অপবিশ্বাস আর তার ছেলেকে নিয়ে ছিল, সেই ভিডিওটা অপবিশ্বাস আর তার ছেলের একটা পিকচার ছিল, যেটা মা ছেলের একটা সুন্দর মুহূর্ত ছিল। সেইটাকে আমি মানে ওয়ার্ডটা একটু বাজে লিখেছিলাম। তো যেহেতু অন্য নায়িকার ভক্তরা এদের সম্পর্কটাকে একটা বাজে কথা বলেছিল, তো সেই তাদেরকে নিয়ে একটা বাজে কথা লিখেছিলাম। তো হয়তো আমার তার জন্যই দিয়েছে। মোটামুটি থাম্বনেইলেই আমার প্রবলেমটা ছিল, তো তার জন্য আমাকে দিয়েছে। তারা যারা কন্ট্রোভার্সি বানাও তাদেরকে বলবো যে তোমরা ভিডিওতে কোনো গালাগাল বা কোনো নোংরা কথা বা কাউকে বাজে কথা, প্লাস হচ্ছে থাম্বনেইল বানালে কোনো বাজে পিকচার, কোনো বাজে থাম্বনেইলে যখন লেখো, সে লেখাগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে দেখে দেবে। কারণ এরকম কোনো সমস্যা হলে কিন্তু অনেকে হয়তো মেল বোঝে না, যেমন আমি মেল বুঝি, বাট মেলটা আমি খেয়ালই করিনি। মেলটা দিয়েছে, ওয়ার্নিং মেল দিয়েছে, আমি খেয়ালই করিনি। কিন্তু যারা বোঝে না তাদের তো এটা খুবই সমস্যা। যারা পড়তে পারে না তাদের এটা খুবই সমস্যা। তো তোমাদেরকে বলি এগুলো দেখে শুনে তোমরা করো। দরকার হয় তোমরা ইউটিউবে বারবার করে ভিডিও দেখো, কি করে পোস্ট করবে, কি করে থাম্বনেইল দেবে, কি করে কি লিখতে হবে, কি লিখতে হবে না, সব কিছু দেখে শুনে
তোমরা পোস্ট করো। তো আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আমার সমস্যাটা, এবং যারা কন্ট্রোভার্সি বানাও তারাও আগে থেকে সতর্ক হয়ে যাও, কারণ এখন কিন্তু ছোটোখাটো প্রবলেমটাও এখন অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াবে। কারণ 2025-এ অনেক নতুন নতুন আপডেট আছে, যে আপডেটগুলো কিন্তু, কারণ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইউটিউবে কাজ করার লোক এখন ভর্তি। এখন ইউটিউব মানে 100-র মধ্যে 99%ই ইউটিউবে, ফেসবুকে কাজ করে। তো এই জন্য আমি বলছি, কারণ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের কোনো কিন্তু অভাব নেই। তো এখন যে কোনো ভিডিও দেবে একটু সতর্কতা বুঝিয়ে দেবে, যাতে নিজের ভিডিওতে কোনো রকম কিছু না থাকে, যাতে ইউটিউব তোমাকে তার চ্যানেল থেকে ডিলিট করতে বা সাসপেন্ড করতে বাধ্য হয়। তো কালকে থেকে তোমরা আমার পেজে যেমন ভিডিও দেখো, আমার চ্যানেলে তেমন ভিডিও পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।